আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজ আপনাদের শেখাবো কিভাবে বাসায় বসে তৈরি করবেন খুব সহজেই রেস্তোরাঁর মতো ক্রিসপি আর জুসি চিকেন আলুর চপ বা কাটলেট। চলুন শুরু করি রেসিপিটি। প্রথমে আমরা এখানে 2টি আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমরা 1 কাপ গ্রেট করা গাজর নিয়ে নিব। এবার অ্যাড করব সিদ্ধ করা চিকেন, যেটা আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ রসুনের গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেব একটি ডিম। সবকিছু এবার ভালোভাবে মিক্স করে নেব। আপনারা সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেবেন। আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমরা হাতে কিছুটা তেল মাখিয়ে নেব যাতে চপটা হাতে লেগে না যায়। কিছু পরিমাণ হাতে নিয়ে আলতোভাবে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে গোল আকৃতির শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এখন চপগুলোকে ব্রেড ক্রামে ভালোভাবে কোট করে নিচ্ছি। অবশ্যই আমার মতো করে 4-5টা ভালো করে কোট করে নেবেন যাতে ব্রেড ক্রাম ভালোভাবে লাগে। আপনারা চাইলে এভাবে কোট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। পরবর্তী যে কোনো সময় ফ্রিজ থেকে নামিয়ে ভেজে খেতে পারেন। এবার চপগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি, তবে আমি আগে থেকেই তেলটিকে হাই হিটে গরম করে নিয়েছি। আমি চপগুলোকে ডুবো তেলে ভাজবো না, একটা পাশ যাতে তেলে ডুবে থাকে ওই পরিমাণ তেল নিয়েছি। এখন আমি মিডিয়াম হিটে চপগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। যেহেতু চপে মাংস এবং আলু আগে থেকে সিদ্ধ করা, তাই বেশিক্ষণ ভাজতে হবে না। চপগুলো ভাজা হয়ে গেছে, এখন ছাঁকনির সাহায্যে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার এবং ক্রিসপি চিকেন আলুর চপ বা কাটলেট রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।